অনেক স্টুডেন্টের মনের আক্ষেপ আমরা রাইটিং সাইট বেশি দিন মনে রাখতে পারি না, খুব অল্প দিনের ভিতরে রাইটিং সাইটগুলো ভুলে যায়। আজকের আমি এই ভিডিওর মাধ্যমে এমন কিছু হ্যাকস শেয়ার করব যে হ্যাকসগুলো জানলে তুমি রাইটিং সাইট ইনশাআল্লাহ আর কখনো ভুলে যাবে না। তো সেই হ্যাকসগুলো জানার আগে আমাদের কয়েকটা রিজন জানতে হবে যে কোন কারণে আমরা রাইটিং সাইটগুলো সহজেই ভুলে যাই। এই রিজনগুলো যদি তুমি একজন স্টুডেন্টের ভিতরে থেকে থাকে, আজকে রাইটিং সাইট পড়ার আগ থেকে এটা বাদ দিতে হবে। আর যে হ্যাকসগুলো শেয়ার করব সেই হ্যাকসগুলো নিয়ে পরবর্তী রাইটিং সাইটগুলো ইনশাল্লাহ মুখস্থ করতে হবে, তাহলে তুমি রাইটিং সাইট দীর্ঘদিন যাবত মনে রাখতে পারবা। তো রাইটিং সাইট আমাদের দীর্ঘদিন মনে থাকে না, তার আমি দুইটা কারণ বলবো। এক নম্বর কারণ হচ্ছে রাইটিং সাইট আমরা যখন মুখস্থ করি তখন সেটা আমরা অর্থ বুঝে পড়ি না, আগামাথা না বুঝে আমরা ইংলিশ সেন্টেন্স বা সেন্টেন্স মুখস্থ করে রেখে দিই, যেটা আমাদের কয়েকদিন পরেই আমরা ভোলা শুরু হয়ে যায়। তাই রাইটিং সাইট পড়ার ক্ষেত্রে অবশ্যই এর অর্থ বুঝে এবং এর থিমটা বা এর সামারিটা জেনে আমাকে মুখস্থ করতে হবে। দুই নম্বর যে রিজনটার কারণে আমরা ভুলে যাই সেটা হচ্ছে রাইটিং সাইট পড়ার সময় আমরা মনোযোগ সহকারে পড়ি না। কয়েকটা সেন্টেন্স মুখস্থ করার পরে আমরা মোবাইল ইউজ করি অথবা অন্যদিকে মনোযোগ দিই অথবা কারোর সাথে আমরা কথা বলায় ব্যস্ত হয়ে যাই। এর ফলে দেখা যায় কোনো রকমভাবে রাইটিং সাইটটা মুখস্থ করি, কিন্তু এই অমনোযোগিতার কারণে আমাদের রাইটিং সাইট বেশি দিন মনে থাকে না। এই দুইটা রিজন যদি তোমার ভিতরে থেকে থাকে তাহলে আজকের থেকে রাইটিং সাইট পড়ার আগে এই দুইটা রিজন বাদ দিবা, আর এখন যে আমি হ্যাকসগুলো শেয়ার করবো সেটা নিয়ে রাইটিং সাইটগুলো মুখস্থ করবা ইনশাল্লাহ। রাইটিং সাইট বেশি দিন মনে রাখার জন্য প্রথম হ্যাকস হচ্ছে রাইটিং সাইট যখন পড়বা তখন একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করে নেবা। রাইটিং সাইট মুখস্থ করার জন্য সবথেকে বেস্ট টাইম হচ্ছে ভোরবেলা অথবা সন্ধ্যাবেলা। দুঃখের বিষয় হলো সত্য যে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা ভোরবেলায় এবং সন্ধ্যাবেলায় পড়তে বসে না, কিন্তু কোনো একটা জিনিস মেমোরাইজিং করার জন্য একদম পারফেক্ট টাইম হচ্ছে ভোরবেলা অথবা সন্ধ্যাবেলা। এই দুই টাইমে যদি তুমি রাইটিং সাইট মুখস্থ করো দেখবা সহজে তোমার ব্রেন এটা ক্যাচ করবে এবং দীর্ঘদিন যাবত তোমার এটা স্মরণে রাখতে সাহায্য করবে। তাই আজকে থেকে রাইটিং সাইট মুখস্থ করার ক্ষেত্রে অবশ্যই ভোরবেলা অথবা সন্ধ্যাবেলা টাইমটাকে সিলেক্ট করে নেবা। দুই নম্বর রিজনের থেকে রাইটিং সাইট পড়ার ক্ষেত্রে অবশ্যই বাংলা অর্থ বুঝে বুঝে পড়বো এবং পুরো গল্পের বা পুরো থিমটা আমরা মাথার ভিতরে রাখবো, যাতে করে আমরা যদি একটা সেন্টেন্স ভুলেও যাও এটা বাংলা মনে করার সাথে সাথে যেন আমরা এই সেন্টেন্সটা লিখে দিতে পারি। তাই দ্বিতীয় নম্বর অবশ্যই আমরা রাইটিং সাইটের অর্থ বুঝে বুঝে পড়বো। তিন নম্বরে রাইটিং সাইট পড়ার ক্ষেত্রে আমরা অবশ্যই রিভিশন দেওয়ার চেষ্টা করব। কোনো একটা জিনিস পড়ে মুখস্থ করে রেখে দিলাম এবং সেটা রিভিশন দিলাম না, এটা কোনো মানুষের পক্ষেই সম্ভব না যে দীর্ঘদিন যাবত মনে রাখা। তাই রাইটিং সাইট মুখস্থ করলে অবশ্যই এটা রিভিশন দিতে হবে এবং রিভিশন দেওয়ার পারফেক্ট টাইম হচ্ছে প্রতি শুক্রবার তোমার এটা রিভিশন দিলে সহজে এবং তুমি সুন্দরভাবে মনে রাখতে পারবা। চার নম্বর হ্যাকস হচ্ছে রাইটিং সাইট মুখস্থ করার সময় অবশ্যই মনোযোগ সহকারে মুখস্থ করতে হবে। মনোযোগ সহকারে মুখস্থ না করলে কোনো জিনিস তোমার বেশি দিন দীর্ঘস্থায়ী থাকবে না। মনোযোগ সহকারে মুখস্থ করলে ইনশাআল্লাহ তুমি রাইটিং সাইট সহজে ভুলবে না। এই চারটা হ্যাকস রাইটিং সাইট পড়ার ক্ষেত্রে যদি তুমি মেনে চলো ইনশাআল্লাহ আজকের পর থেকে তুমি রাইটিং সাইট দীর্ঘদিন যাবত মনে রাখতে পারবা এবং সহজে এটা ভুলবে না। তাই রিকোয়েস্ট থাকবে শুধু রাইটিং সাইট পড়ার দরকার পড়বে না, পড়ালে এমনভাবে পড়বে যাতে করে তোমার দীর্ঘদিন যাবত মনে থাকবে। এই চারটা হ্যাকস ফলো করে আজকে থেকে রাইটিং সাইট পড়ার চেষ্টা করবে, ইনশাল্লাহ দীর্ঘদিন যাবত মনে রাখতে পারবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটা শেয়ার করে তোমার ফ্রেন্ড সার্কেলকে দেখার অবশ্যই সুযোগ করে দিবে।